শাস্ত্রানুযায়ী দশমী বিদ্যা একাদশী বর্জনীয়, তাতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পক্ষান্তরে দ্বাদশী বিদ্যা একাদশী মহাপুণ্য ফলদায়ক। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী কি, ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের এই ব্রতের সময়সূচি কি এবং সারা বিশ্বের 119টি স্থানে পাণ্ডবা নির্জলা একাদশী 2022-এর সঠিক ও নির্ভুল পালনের সময়সূচি। সাথে রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং ত্রিস্পৃশা মহাদ্বাদশী মাহাত্ম্য ইত্যাদি নানা বিষয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই নির্জলা একাদশী কি। বছরের মোট 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একাদশী। নির্জলা মানে জলহীন, এবং নির্জলা একাদশীর উপবাস জল এবং যে কোনো ধরনের খাবার ছাড়াই পালন করা হয়। কঠোর উপবাসের নিয়মের কারণে নির্জলা একাদশী ব্রত হলো সমস্ত একাদশী উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন। নির্জলা একাদশী ব্রত পালনের সময় ভক্তরা শুধু খাবারই নয়, জলও পরিহার করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাণ্ডবা বা নির্জলা একাদশী নামে পরিচিত। এই ব্রত ধনধান্য ও পুণ্য প্রদান করে ভক্তকে পুরস্কৃত করে থাকে। এমনকি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু লোকের বিষ্ণুদূতগণ স্বয়ং এসে এই ব্রত পালনকারীকে বিষ্ণু লোকে নিয়ে যায়। প্রেম চেয়ে বলুন জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সারা বিশ্বের অধিকাংশ স্থানেই আগামী 11ই জুন 2022 পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অনুষ্ঠিত হলেও বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে কিছু কিছু স্থানে 10ই জুন 2022 পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে। যে সকল স্থানে 10ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনীয় সেই স্থানগুলি হচ্ছে লন্ডন, ফ্রান্স, স্পেন, ইটালি, আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ, কঙ্গো, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, উগান্ডা, অ্যাঙ্গোলা ইত্যাদি। হরে কৃষ্ণ। ভারত এবং বাংলাদেশ সহ সমগ্র এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অধিকাংশ স্থানেই পাণ্ডবা নির্জলা একাদশী পালিত হবে 11ই জুন 2022। কিন্তু বেশ কিছু বৈষ্ণব ভক্তই আমাকে প্রশ্ন করেছেন, পঞ্জিকা বা অন্যান্য সূত্র মতে পাণ্ডবা নির্জলা একাদশী পালিত হবে 10ই জুন 2022, কিন্তু কেন 11ই জুন 2022 পাণ্ডবা নির্জলা একাদশী পালিত হবে তার ব্যাখ্যা হচ্ছে এরূপ। শাস্ত্রানুযায়ী দশমী বিদ্যা একাদশী বর্জনীয়, তাতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পক্ষান্তরে দ্বাদশী বিদ্যা একাদশী মহাপুণ্য ফলদায়ক। সুতরাং কে কি বলল বা লিখল সেদিকে দৃষ্টি না দিয়ে শাস্ত্রোক্ত বিধি অনুসারে দ্বাদশী বিদ্যা একাদশী পালন করুন, যা কিনা ইসকন জিবিসি কর্তৃক নির্ধারিত। উদাহরণস্বরূপ এখন জেনে নিই কোথায় কখন দশমী বিদ্যা একাদশী এবং দ্বাদশী বিদ্যা একাদশী রয়েছে। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী একাদশীর তিথি শুরু 10 জুন 7:25 এবং একাদশী তিথি শেষ 11ই জুন সকাল 5:45। 11 জুন ব্রাহ্ম মুহূর্ত ভোররাত্র 3:16 থেকে ভোররাত্র 4:04 পর্যন্ত। তো দেখুন, 10ই জুন ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয়ে একাদশী তিথি স্পর্শ করেনি, তাই 10 জুন ব্রত দশমী বিদ্যা হিসাবে বর্জনীয়। 11ই জুন সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত একাদশী তিথি, এরপর পুরো দিন অর্থাৎ সকাল 5:45 থেকে পরের দিন 12ই জুন শেষ রাত্র 3:23 পর্যন্ত দ্বাদশী তিথি এবং এরপরে অর্ধপ্রহর
ত্রয়োদশী তিথির স্পর্শ রয়েছে, তাই 11 জুন 2022 ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত পালনীয়। বাংলাদেশ সময় অনুযায়ী একাদশী তিথি শুরু 10 জুন সকাল 7:55, একাদশী তিথি শেষ 11 জুন সকাল 6:15। 11 জুন ব্রাহ্ম মুহূর্ত সকাল 3:34 থেকে সকাল 4:22 পর্যন্ত। 10 জুন ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয়ে একাদশী তিথি স্পর্শ করেনি, তাই 10 জুন ব্রত দশম বিদ্যা হিসেবে বর্জনীয়। 11 জুন সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত একাদশী তিথি, এরপর পুরো দিনে অর্থাৎ সকাল 6:15 থেকে 12 জুন ভোর রাত্র 3:53 পর্যন্ত দ্বাদশী তিথি এবং এরপর অর্ধপ্রহর ত্রয়োদশী তিথির স্পর্শ রয়েছে, তাই 11 জুন 2022 ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত পালনীয়। দুবাইয়ের সময়সূচি অনুসারে একাদশী তিথি শুরু 10 জুন সকাল 5:55, একাদশী তিথি শেষ 11 জুন সকাল 4:15। 11 জুন ব্রাহ্ম মুহূর্ত শেষ রাত্র 3:52 থেকে সকাল 4:40 পর্যন্ত। 10 জুন ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয় একাদশী তিথি স্পর্শ করেনি, তাই 10 জুন ব্রত দশমী বিদ্যা হিসেবে বর্জনীয়। 11 জুন ব্রাহ্ম মুহূর্ত একাদশী তিথি, এরপর পুরো দিনে অর্থাৎ সকাল 4:15 থেকে পরের দিন অর্থাৎ 12 জুন ভোর রাত্র 1:53 পর্যন্ত দ্বাদশী তিথি অবস্থান করছে এবং এরপরে অর্ধপ্রহর ত্রয়োদশী তিথির স্পর্শ রয়েছে, তাই 11 জুন 2022 ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত পালনীয়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই বছরের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতে প্রাণপ্রিয় গোবিন্দ ভক্তদের জন্য বিশেষ সুযোগ রয়েছে ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত পালনের, যেটা খুব সহজে পাওয়া যায় না। তাই এই একাদশীতে এবার একাদশী, দ্বাদশী এবং কিছু কালের জন্য ত্রয়োদশী স্পর্শ করায় উত্তম যোগ রয়েছে প্রাণাধিক প্রিয় গোবিন্দ ভক্তদের জন্য। হরে কৃষ্ণ, প্রেম সে বলুন জয় রাধে। যা হোক, দশমীতে নিরামিষ, একাদশীতে নির্জলা উপবাস এবং দ্বাদশীতে পারণপূর্বক নিরামিষ অন্ন প্রসাদ গ্রহণ, এই হলো সামর্থ্য পক্ষে এই উপবাসের বিধি। অসমর্থ পক্ষে অন্যান্য একাদশীর মতোই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রদত্ত লিঙ্কের একাদশী পালনের সঠিক নিয়মাবলী, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র ভিডিও দুটো দেখে নেবেন। তারপরেও সংক্ষেপে বলছি, দশমীর দিন প্রাতঃস্নান শেষে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন। না পারলে শুধু এইটুকু বলবেন, হে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব। আপনি আমাকে সেই শক্তি সামর্থ্য প্রদান করুন। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিত্বা উহম অপরে অহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অতঃপর একাদশীর পরের দিন পারণের নির্ধারিত সময়ের মধ্যে পারণ মন্ত্র 3 বার পাঠ পূর্বক পারণ সুসম্পন্ন করবেন। একাদশী পারণের মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ
সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম প্রাপ্ত হতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান না করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষী দূর হয়ে যায়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা তুমি শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন জয় রাধে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে। এই একাদশীর ব্রত ধনধান্য এবং পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন জয় রাধে। ত্রিস্পৃশা মহাদ্বাদশী মাহাত্ম্য। প্রথমে একাদশী, তারপরে সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিস্পৃশা নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে
এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্বপাপ বিনাশিনী এই ত্রিস্পৃশা মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব, ব্রহ্মা এবং আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয়। হে মণিবর, বারাণসীতে এবং প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একসময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে সেই পাপে আমি কলুষিত হয়ে যাব। এ থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বকলুষ বিনাশী এই ত্রিস্পৃশা ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিস্পৃশা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হয়ে যান। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন। তাই মুক্তিদানকারী এই ত্রিস্পৃশা ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। হরে কৃষ্ণ, প্রেম সে বলুন জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে সকল স্থানে 10ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনীয় তারা সেই দিনই পালন করবেন, আর যে সকল স্থানে 11ই জুন ব্রত পালনীয় তারা 11ই জুন ব্রত পালন করবেন। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস এবং নিষ্ঠার সাথে পালন করবেন। বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জল দান করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশীর দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। নিজে একাদশী ব্রত পালন করুন, অন্যকে পালনে উৎসাহিত করুন। তো এখানে একাদশীর পরের দিন সারা বিশ্বের পালনের সঠিক এবং নির্ভুল সময়সূচি দেয়া হলো। আপনারা নিজ নিজ স্থানের সঠিক পালনের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রথমেই স্থান পাণ্ডবা নির্জলা একাদশী 2022, স্থান একাদশীর তারিখ, বার, পরদিন পালনের সময়সূচি, এই ক্রমে সমস্ত জায়গার পালন সূচি দেওয়া হচ্ছে। তো এখানে আমি স্থানের নাম এবং পালনের সময়সূচি উল্লেখ করে যাচ্ছি, আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 10 মিনিট থেকে 9টা 42 মিনিটের মধ্যে, পশ্চিমবঙ্গে 4টা 52 থেকে 9টা 23 মিনিটের মধ্যে, দিল্লি সকাল 5টা 22 মিনিট থেকে 10টা 1 মিনিটের মধ্যে, মুম্বাই মহারাষ্ট্র সকাল 6টা থেকে 10টা 25 মিনিটের মধ্যে, পুনে মহারাষ্ট্র সকাল 5টা 57 মিনিট থেকে 10টা 22 মিনিটের মধ্যে, চেন্নাই তামিলনাড়ু সকাল 5টা 42 মিনিট থেকে 9টা 59 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যা সকাল 5টা 6 মিনিট থেকে 9টা 33 মিনিটের মধ্যে, বিহার সকাল 4টা 58 মিনিট থেকে 9টা 31-এর মধ্যে, ঝাড়খণ্ড সকাল 5টা 1 মিনিট থেকে 9টা 33-এর মধ্যে, ছত্তিশগড় সকাল 5টা 20 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে, শিলং মেঘালয় সকাল 4টা 30 মিনিট থেকে 9টা 5 মিনিটের মধ্যে, গৌহাটি আসাম সকাল 4টা 30 মিনিট থেকে 9টা 5 মিনিটের মধ্যে, মণিপুর সকাল 4টা 24 মিনিট থেকে 8টা 57 মিনিটের মধ্যে, মিজোরাম সকাল 4টা 31 মিনিট থেকে 9টা 2 মিনিটের মধ্যে, সিকিম সকাল 4টা 40 মিনিট থেকে 9টা 17 মিনিটের মধ্যে, বৃন্দাবন সকাল 5টা 23 মিনিট থেকে সকাল 10টার মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটক সকাল 5টা 53 মিনিট থেকে 10টা 10 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা সকাল 5টা 41 মিনিট থেকে 10টা 4 মিনিটের মধ্যে, আগরতলা ত্রিপুরা সকাল 4টা 37 মিনিট থেকে 9টা 8 মিনিটের মধ্যে, গুজরাট সকাল 6টা থেকে 10টা 30 মিনিটের মধ্যে, কেরালা সকাল 6টা 2 মিনিট থেকে 10টা 17 মিনিটের মধ্যে, পাঞ্জাব সকাল 5টা 24 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে, রাজস্থান সকাল 5টা 38 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে, মধ্যপ্রদেশ সকাল 5টা 29 মিনিট থেকে 9টা 59 মিনিটের মধ্যে, উত্তরপ্রদেশ সকাল 5টা 11 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে, হরিয়ানা সকাল 5টা 26 মিনিট থেকে 10টা 5 মিনিটের মধ্যে, নাগাল্যান্ড সকাল 4টা 18 মিনিট থেকে 8টা 54 মিনিটের মধ্যে।
বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ সকাল 5:21 থেকে সকাল 9:45 মধ্যে, গোয়া সকাল 6:02 থেকে 10:23 মধ্যে, অরুণাচল প্রদেশ সকাল 4:13 থেকে 8:51 মধ্যে, হিমাচল প্রদেশ সকাল 5:16 থেকে 9:59 মধ্যে, নেপাল সকাল 5:10 থেকে 9:49 মধ্যে, ভুটান সকাল 5:02 থেকে 9:39 মধ্যে, শ্রীলঙ্কা সকাল 5:49 থেকে 10টার মধ্যে, মায়ানমার সকাল 5:22 থেকে 9:51 মধ্যে, পাকিস্তান সকাল 5:20 থেকে 10:01 মধ্যে, মালয়েশিয়া সকাল 7:01 থেকে 11:08 মধ্যে, সিঙ্গাপুর সকাল 6:58 থেকে 11:02 মধ্যে, ইন্দোনেশিয়া সকাল 5:21 থেকে 9:23 মধ্যে, থাইল্যান্ড সকাল 5:44 থেকে 10:05 মধ্যে, ভিয়েতনাম সকাল 5:18 থেকে 9:37 মধ্যে, জাপান সকাল 4:29 থেকে 6:55 মধ্যে, দক্ষিণ কোরিয়া সকাল 5:11 থেকে 6:55 মধ্যে, বেইজিং চীন সকাল 4:45 থেকে 5:55 মধ্যে, হংকং সকাল 5:38 থেকে 5:55 মধ্যে, অস্ট্রেলিয়া সকাল 7:17 থেকে 7:25 মধ্যে, নিউজিল্যান্ড সকাল 7:41 থেকে 9:55 মধ্যে, অস্ট্রিয়া সকাল 5:04 থেকে 10:22 মধ্যে, দুবাই আবুধাবি সকাল 5:33 থেকে 10:01 মধ্যে, সৌদি আরব সকাল 5:11 থেকে 9:43 মধ্যে, বাহরাইন সকাল 4:45 থেকে 9:20 মধ্যে, কুয়েত সকাল 4:50 থেকে 9:29 মধ্যে, কাতার সকাল 4:44 থেকে 9:18 মধ্যে, ওমান সকাল 5:33 থেকে 10:01 মধ্যে, লন্ডন একাদশীর দিন 10 জুন পারণের সময় পরদিন সকাল 6:41 থেকে 10:14 মধ্যে, ফ্রান্স সকাল 7:41 থেকে 11:13 মধ্যে, স্পেন সকাল 7:41 থেকে 11:44 মধ্যে, ইতালি সকাল 7:41 থেকে 10:37 মধ্যে, জার্মানি সকাল 5:02 থেকে 10:13 মধ্যে, ইউক্রেন সকাল 4:53 থেকে 10:14 মধ্যে, নেদারল্যান্ড সকাল 5:18 থেকে 10:51 মধ্যে, সুইজারল্যান্ড সকাল 5:32 থেকে 10:18 মধ্যে, সুইডেন সকাল 3:21 থেকে 9:37 মধ্যে, ডেনমার্ক সকাল 4:33 থেকে 10:26 মধ্যে, সাইপ্রাস সকাল 5:31 থেকে 10:21 মধ্যে, হাঙ্গেরি সকাল 4:45 থেকে 10:03 মধ্যে, ক্রোয়েশিয়া সকাল 5:11 থেকে 10:23 মধ্যে, রাশিয়া ভোর রাত্র 2:17 থেকে 4:55 মধ্যে, নিউ ইয়র্ক সকাল 5:24 থেকে 10:25 মধ্যে, ক্যালিফোর্নিয়া সকাল 5:38 থেকে 10:31 মধ্যে, সান ফ্রান্সিসকো সকাল 5:47 থেকে 10:42 মধ্যে, ওয়াশিংটন স্টেট সকাল 5:04 থেকে 10:23 মধ্যে, ফ্লোরিডা সকাল 6:29 থেকে 11:07 মধ্যে, ডালাস টেক্সাস সকাল 6:18 থেকে 11:04 মধ্যে, মেক্সিকো সকাল 7:02 থেকে 11:34 মধ্যে, পেরু সকাল 6:11 থেকে 10:03 মধ্যে, কঙ্গো সকাল 7:41 থেকে 10:33 মধ্যে, ব্রুনেই সকাল 6:09 থেকে 10:17 মধ্যে, ব্রাজিল সকাল 5:48 থেকে 9:34 মধ্যে, আর্জেন্টিনা সকাল 8:28 থেকে 11:38 মধ্যে, চিলি সকাল 7:52 থেকে 11:08 মধ্যে, কলম্বিয়া সকাল 5:45 থেকে 9:53 মধ্যে, সাউথ আফ্রিকা সকাল 7:41 থেকে 10:45 মধ্যে, নাইজেরিয়া সকাল 6:41 থেকে 10:28 মধ্যে, ইথিওপিয়া সকাল 8:58 থেকে 10:11 মধ্যে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সকাল 4:55 থেকে 9:11 মধ্যে, নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল 5:28 থেকে 10:27 মধ্যে, কানেকটিকাট যুক্তরাষ্ট্র সকাল 5:17 থেকে 10:20 মধ্যে, ওয়াশিংটন ডিসি সকাল 5:42 থেকে 10:39 মধ্যে, শিকাগো যুক্তরাষ্ট্র সকাল 5:14 থেকে 10:18 মধ্যে, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 6:24 থেকে 11:29 মধ্যে, মিশিগান যুক্তরাষ্ট্র সকাল 5:58 থেকে 11:07 মধ্যে, মন্ট্রিয়াল কানাডা 5:05 থেকে 10:17 মধ্যে, টরন্টো কানাডা সকাল 5:35 থেকে 10:43 মধ্যে, অন্টারিও কানাডা
সকাল 5:25 থেকে 10:55 মধ্যে, ম্যানিটোবা কানাডা সকাল 5:04 থেকে 10:45 মধ্যে, অ্যালবার্টা কানাডা সকাল 5:14 থেকে 10:55 মধ্যে, ব্রিটিশ কলাম্বিয়া কানাডা সকাল 5টা থেকে সকাল 10:40 মধ্যে, সাসকাচুয়ান কানাডা সকাল 4:44 থেকে 10:17 মধ্যে, জর্ডান সকাল 5:31 থেকে 10:13 মধ্যে, লেবানন সকাল 5:25 থেকে 10:22 মধ্যে, উগান্ডা সকাল 8:41 থেকে 10:48 মধ্যে, মিশর সকাল 5:02 থেকে 9:38 মধ্যে, অ্যাঙ্গোলা সকাল 6:41 থেকে 9:53 মধ্যে, চেক রিপাবলিক সকাল 4:49 থেকে 10:15 মধ্যে। হরে কৃষ্ণ, প্রেম চে বলুন জয় রাধে।